সেটা তো ছোট করা যায়। ও আচ্ছা, উল্টা কাজ করছে। ওকে, এরপর আমরা যেটা দেখবো এ প্লাস ট্রি। সো এ স্টার আর এ প্লাস ট্রি কাছাকাছি, দুইটাই মনে রাখতে হবে। এটা কিন্তু গ্রামার দিয়ে দিব না, গ্রামার মুখস্থ করে রাখবেন। এ প্লাস মানে হইলো এখানে আমার ফার্স্ট স্ট্রিংটা হবে এ, মানে ফাঁকা কোনো স্ট্রিং হইতে পারবে না, বুঝছি? তারপরে যে আবার সেম আগের মতো এ এ তিনটা এ এরকম করে করে যাবে। তাহলে আমি যদি বলি এই চারটা এ জেনারেট করব, আচ্ছা এটা গ্রামারটা কি হবে বলুন তো? এটা গ্রামার হবে এ আর এ এ থেকে এ এ তারপর আর শুধু এ। শুধু এ। জোস, ঠিক আছে। তাহলে এটা হলো আমার গ্রামার। আমি চারটায় কেমনে জেনারেট করব একটু বলেন। চারটায় তিনটা এ জেনারেট করে লাস্টেরটা এ। স্টেপ বাই স্টেপ বলেন। ফার্স্টে এটা দিলাম, তারপর হ্যাঁ এ, তারপরে আবার এ থেকে এ, ওকে আর একটা এ হবে, পরেরটা হচ্ছে এ হয়ে যাবে। ভেরি গুড, এবার এ থেকে এ। বুঝছি। জি স্যার। আচ্ছা বাকিরা বুঝতেছেন? একজন বুঝলে হবে না কিন্তু। এপসাইলন হবে না? না এখানে এপসাইলন হবে না, কারণ হলো প্লাস আছে, ফাঁকা সেট নাই এখানে, এখানে প্লাস, এ প্লাস। এখানে আমার ফাঁকা সেট নাই, ঠিক আছে। বুঝা গেছে স্যার। ওইটাই ফাঁকা সেট থাকলে এটা থাকলো না কেন স্যার? এটা কি কোনো লজিক আছে এটা? মানে এটা কারণটা এ একটা প্লাস। প্যাটার্নের স্টাইল। এ স্টার মানে ফাঁকা সেট সহ, এ প্লাস মানে ফাঁকা সেট ছাড়া, বুঝছেন? স্যার এটা কি তাহলে দুটোর পার্থক্য, মূল হ্যাঁ পার্থক্য? রাইট। জি স্যার। ফাঁকা সেট উইথ ফাঁকা সেট। বুঝছি। জি স্যার। ওকে, তাহলে মোটামুটি পার্স ট্রি ডান। এগুলা এই পর্যন্ত আপনাদের সিলেবাস। তারা না আর কি কিছু বাদ দিছি? মনে হয় না আর কিছু বাদ দিছি। এবার হলো আপনাদের হ্যাঁ কুইজ পর্যন্ত বলি, আর কালকে তো দেখা হইতেছে, সমস্যা নাই। মানে কুইজ আর মিড একসাথে সেশন দিয়ে দিতেছি, ঠিক আছে? চ্যাপ্টার 1 থেকে, আর 2টা কালকে বলবো। আর একটু এই যে সিআর একটু কষ্ট করে আপনি ইয়াগুলা দিয়ে দিয়েন, ভিডিওগুলা, ওকে? ঠিক আছে। আচ্ছা কম্পাইলার, কম্পাইলার কি এটা আমার জানা লাগবে। সো সোর্স কোড থেকে যে টার্গেট প্রোগ্রামে কনভার্ট করে, দেন হলো ইন্টারপ্রেটার কি, এই যে প্রত্যেক লাইন বাই লাইন আপনার ওই যে ইন্টারপ্রেট করতেছে, মানে ওইটাকে আপনার এক্সিকিউটেবল বানায় ফেলে লাইন বাই লাইন। কম্পাইলার ইন্টারপ্রেটারের ডিফারেন্স, এটা বাদে যদি আরো ডিফারেন্স পারেন পড়বেন। তারপর হইলো হাইব্রিড কম্পাইলার কিভাবে কাজ করে, ফার্স্টের পার্ট ট্রান্সলেটর, দেন আমার আবার ইন্টারপ্রেটারের মতো কাজ করে, মানে এখানে কম্পাইলার ইন্টারপ্রেটার দুইটাই কাজ করে। তারপর ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, ভেরি ইম্পর্টেন্ট। এই যে প্রি প্রসেসর, দেন হলো কম্পাইলার, দেন অ্যাসেম্বলার, দেন লিঙ্কার লোডার, কোনটা কি কাজ করে এখানে বলা আছে। সো ফার্স্ট হলো নরমাল কোড, প্রি প্রসেসর কি করে, এটা মডিফাইড কোডে কনভার্ট করে, মানে হ্যাশট্যাগ গুলো বাদ দিয়ে দেয়। দেন কম্পাইলার কি করে, টার্গেট অ্যাসেম্বলি প্রোগ্রামে কনভার্ট করে, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। দেন অ্যাসেম্বলার কি করে, রিলোকেটেবল মেশিন কোডে কনভার্ট করে, ঠিক আছে। দেন ফাইনালি গিয়ে লিঙ্কার বা লোডার, লিঙ্কার কি করে, বিভিন্ন ফাইলের মধ্যে লিঙ্ক স্থাপন করে। সো এটা কিন্তু অলরেডি অ্যাসেম্বলি কোডের পরে মেশিন কোডে কনভার্ট হয়ে গেছে। দেন লোডার ফাইনালি কি করতেছে, এটাকে র্যামের মধ্যে লোড করতেছে, দেন ওই র্যাম থেকে আমার যে কোনো এক্সিকিউটেবল ফাইলে গিয়ে এক্সিকিউট হবে। বুঝতে পারছি? বুঝছি। আচ্ছা এগুলো আপাতত এত ইম্পর্টেন্ট না। দেন হলো স্ট্রাকচার অফ আ কম্পাইলার। কম্পাইলার দুইটা পার্ট আছে, অ্যানালাইসিস, সিনথেসিস। অ্যানালাইসিস কে বলে ফ্রন্ট এন্ড অফ দ্য কম্পাইলার, সিনথেসিস পার্ট কে বলে ব্যাক এন্ড অফ দ্য কম্পাইলার। ফ্রন্ট এন্ডের মধ্যে কি পড়ে, লেক্সিক্যাল অ্যানালাইজার, যেটাকে ক্যারেক্টারকে টোকেনে ভাগ করে। দেন সিনট্যাক্স অ্যানালাইজার, সিনট্যাক্স ট্রি গঠন করে। সিমেন্টিক অ্যানালাইজার, কোনো টাইপ চেকিং ভুল টুল থাকলে সেগুলোকে ঠিক করে। ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কি করে, 3 অ্যাড্রেস কোড বের করে, ঠিক আছে। এরপর এটুকু হলো আমার ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ডের মধ্যে দুইটা পার্ট জাস্ট রাখবেন, কোড জেনারেটর আর হলো কোড অপটিমাইজার, এই দুইটা। দেন আমার টার্গেট মেশিন কোড পেয়ে যাব।
এগুলা তো ইম্পর্টেন্ট না। লেক্সিক অ্যানালাইজার কি করে পড়বেন, সিনট্যাক্স অ্যানালাইজার কি করে পড়বেন, এগুলো মনে আছে তো নাকি? আর মনে না থাকলে ভিডিও দেখবেন। তারপর সিমেন্টিক অ্যানালাইজার, এই যে 60টা ছিল হলো আমার ইন্টিজারে, বাট এগুলো ছিল ফ্লোটে। সো 60 কে আমার ফ্লোটে কনভার্ট করছে, ইনটু রিয়েল বা ইনটু ফ্লোট। দেন সিম্বল টেবিল কি, সিম্বল টেবিলের মধ্যে আমার প্রত্যেকটা ভ্যারিয়েবল থাকে, তাদের টাইপ থাকে, এগুলো সব থাকে। দেন এখান থেকে আপনার চেক করে করে আপনার ওই যে সিমেন্টিক অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, লেক্সিক অ্যানালাইজার এগুলোকে দেখে আর কি, যে এটা কোনটা এটা কোনটা। সো এরকম অনেক কিছু সিম্বল টেবিলে থাকে। সো সিম্বল টেবিলে এরর হ্যান্ডলিং, ইন্টারমিডিয়েট কোড জেনারেশন কিভাবে হয়, এগুলো আমি সব খাতা কলমে দেখাইছি। এই যে এইগুলা, যেমন ফার্স্টে দেখেন পজিশন ইকুয়ালস টু ইনিশিয়াল প্লাস রেট ইনটু 60, এটা হলো আমার কোডটা, ঠিক আছে? এই শুনতে পারতেছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার পাচ্ছি। কোডটা। দেন এখান থেকে লেক্সিক অ্যানালাইজার কি করলো, এই যে এটাকে আমার একটা ইয়াতে কনভার্ট করলো, টোকেনে কনভার্ট করলো। এই টোকেন গুলো সেভ থাকে হলো সিম্বল টেবিলে, যে পজিশন মানে হলো আইডি 1, ইনিশিয়াল মানে আইডি 2, রেট মানে আইডি 3, ঠিক আছে? এগুলো কিন্তু এরা তিনজন চেক করে করে দেখে। সিনট্যাক্স অ্যানালাইজার কি করলো, এটাকে আমার একটা ট্রিতে কনভার্ট করে দিল, ঠিক আছে? সিনট্যাক্স ট্রি বলি এটাকে। দেন সিমেন্টিক অ্যানালাইজার কি করে, কোনো টাইপ চেকিং এর সমস্যা বা কোনো এরর যদি থাকে সেটাকে ধরে। এরপর এখান থেকে আমার ইন্টারমিডিয়েট কোড জেনারেশন হয়, যেটা আমার 3 অ্যাড্রেস কোড ফলো করে। মানে ডান পাশে আমার কোনোভাবেই দুইটা ভ্যারিয়েবল বেশি হবে না, আর একটা মাত্র অপারেটর থাকবে আর কি। দেন এই 4 লাইনকে 2 লাইনে কনভার্ট করলো হলো কোড অপটিমাইজার। দেন ফাইনালি কি আমার এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো সিম্বল টেবিলের কাজ এখানে বলা হয়েছে, মানে জাস্ট কাজগুলো পড়লেই হবে। কি কি দিয়ে সিম্বল টেবিল ইমপ্লিমেন্ট করা যায়, লিস্ট, লিংক লিস্ট, হ্যাশ টেবিল, বাইনারি সার্চ ট্রি, আর কিছু অ্যাপ্লিকেশন বলা হয়েছে। এই হলো আপনাদের কুইজ এবং মিডের ফার্স্ট চ্যাপ্টারটা, ঠিক আছে? বুঝছি? জি স্যার। জি স্যার। স্যার কুইজে কতটুকু থাকবে, মানে পুরোটা থেকেই কি কুইজে হবে? ও আরেকটু আছে, এটা তো থাকবেই, প্লাস হলো ওই যে নাম্বার অফ টোকেনস, ওটার ভিডিওতে আছে, ভিডিওটা খুব ভালো করে দেখে নেবেন। কারো কোনো কনফিউশন থাকলে বলেন, কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন? কোনো কনফিউশন নাই? স্যার কিছুটা আছে, পড়লে ক্লিয়ার হবে আশা করি। আর টোকেনটা যদি সংক্ষেপে একটু বলতেন ভালো হতো। ওকে, নাম্বার অফ টোকেনস একটু জি স্যার সংক্ষেপে। আচ্ছা, ধরেন আমার এখানে কয়েকটা ছোট ছোট কিছু বলি আমি। ধরেন হলো, ও সরি, আমার প্যাডে না লিখে আমি টাচ প্যাডে লিখতেছি। ওকে, ধরেন একটা কোড লিখি, হ্যাঁ, এক সেকেন্ড। আচ্ছা, তো এখানে চলে যাচ্ছে কেন? ওকে, ধরেন ইন্ট মেইন এরকম কিছু একটা আছে, এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস সি, তারপর হইলো প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ গুড এক্স, এরকম ধরনের কিছু একটা আছে। হ্যাঁ, ইন্ট মেইন, এখানে কিন্তু কোনো ভুল ধরতে যাবেন না, এটা হলো প্রথম কথা। সিনট্যাক্স অ্যানালাইজ লেক্সিক্যাল অ্যানালাইজার কোনো ভুল ধরে না। সো এখানে কি আছে, ইন্ট আছে, মেইন আছে, তারপরে যেগুলো আছে। ওকে, সো তাইলে দেখেন এখানে আমার একটা টোকেন, দুইটা টোকেন, তিনটা টোকেন, চারটা টোকেন, এটা একটা টোকেন, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, ঠিক আছে, 12টা, 13টা। যখন আমার এই ফার্স্ট কোটেশন পাবে তখন এই লাস্ট পর্যন্ত আমি টোটালটাকে ধরবো কয়টা, একটা। তো 13 আর 1 14, পরে কমা একটা 15, 16, 17, 18, 19। বুঝতে পারছি? যখন আমি সেকেন্ড কোটেশনে যা পাবো, যখনই পাবো, তখন পুরোটাকে আমি একটা ধরবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, আরেকটা রুল হইলো, মানে কিছু কিছু সিম্বল থাকে, এটা আমি ভিডিওতে বলছি, যেমন হইলো এই যে প্লাস প্লাস,
ঠিক আছে, প্লাস প্লাস, দেন হলো আপনার মাইনাস মাইনাস, পরে আবার প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ইনটু ইকুয়াল, হ্যাঁ ডিভাইড ইকুয়াল টু, তাই না? তারপর হইলো গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু। এরা কি করে, এই যে প্লাস প্লাস এটা, আচ্ছা এরা কি করে, ফার্স্টে একটা দেখি আপনি বলতে পারবেন এখানে একটা টোকেন আছে, পরেরটাও চেক করবেন, পরেরটা চেক করেও কিন্তু তারা একটা টোকেন হিসেবে কাউন্ট হয়, আরেকটা আছে ইকুয়াল ইকুয়াল। সো এটা কিন্তু দুইটা মিলে একটা টোকেন। আপনি ধরেন এরকম পাইছেন এ প্লাস বি, তাহলে 1 2 3টা টোকেন হইলো। কিন্তু যদি এরকম থাকে এ প্লাস প্লাস, তাহলে এ একটা টোকেন, সাথে সাথে এই প্লাস দেখে বলতে পারবেন না দুইটা, পরেরটাও চেক করতে হবে। ও দুইটা প্লাস মানে কি একটা ইনক্রিমেন্ট অপারেটর, তাহলে এই দুইটা মিলাই একটা টোকেন, তাহলে এখানে আছে দুইটা টোটাল টোকেন, এখানে টোটাল 3টা টোকেন আছে। বুঝতে পারছি? জি স্যার। ধরেন আপনার এ ইকুয়াল বি প্লাস 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 মাইনাস 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 ইকুয়াল ইকুয়াল, একটু লিখে সুন্দর করে, বি প্লাস 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 মাইনাস 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 ইকুয়াল, এই যে একটা সেমিকলন। এখানে কয়টা টোকেন আছে বলেন পুরোটার মধ্যে? স্যার 7টা। স্যার 8টা স্যার। 7টা বলছেন, 8টা বলছেন, আচ্ছা কাউন্ট করি, এই 1, এই 2, এই 3, এই দুটা মিলে একটা হবে না, 4 5, এই দুটা মিলে একটা 6, দেন 7 মাইনাস ইকুয়াল টু তো হয়, তাই না? 7 দেন হলো 8, টোটাল 9টা। 8টা, এই একটা দুইটা তিনটা, এই দুইটা প্লাস মিলে একটা 4টা, এই হলো 5, এই হলো 6, এই দুইটা মিলে একটা 7, আর এই সেমিকোলন একটা 8। বুঝতে পারছি? স্যার মাইনাস আর ইকুয়াল দুটো একসাথে সলভ করতে হবে। এই যে আমরা এরকম লিখতে পারি না, ধরেন স্যার স্যার এখানে একটা কথা হচ্ছে স্যার, এই যে শেষে আপনি মাইনাস ইকুয়াল ধরলেন,